চলো এবার আমরা দেখবো হচ্ছে তোমার লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান। মানে দুটি নির্দিষ্ট ভেক্টরের লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নিয়ে আমরা আলোচনা করবো। আমরা আমাদের ম্যাথে যাব। ম্যাথ আমরা কিন্তু 2 নাম্বার পর্যন্ত করে রাখছিলাম, F নাম্বার থেকে ম্যাথ শুরু করব। আগে এই সূত্রটাও দেখে নিই, ঠিক আছে? দুটি নির্দিষ্ট ভেক্টরের লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান। এই ব্যাপারটা কেমন? ধরো দুইটা নির্দিষ্ট ভেক্টর দিছে, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 8। এই 10 আর 8 এর লব্ধি কিন্তু তাদের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে পরিবর্তন হবে। যে 0 ডিগ্রি কোণে থাকলে 18, 180 ডিগ্রি কোণে থাকলে 2, মানে বিভিন্ন কোণে থাকলে বিভিন্ন রকম হবে। এখন 10 আর 8 এর লব্ধি কোণের উপর নির্ভর করে সর্বোচ্চ কত হতে পারে এবং সর্বনিম্ন কত হতে পারে। এমন তো না যে 10 আর 8 এর লব্ধি 100 হতে পারে বা 200 হতে পারে, এরকম না। একটা রেঞ্জ তো আছে যে 10 আর 8 এর লব্ধি সর্বোচ্চ কত হতে পারে দুইটা নির্দিষ্ট ভেক্টরের, এবং সর্বনিম্ন কত হতে পারে সেটা আমরা জানবো। মানে তাদের ভেক্টর দুটার মান আমরা পরিবর্তন করব না, ওটা ভ্যারিয়েবল হবে না, ওটা হবে ফিক্সড। আর ভ্যারিয়েবল হবে কে? ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ। তাহলে আমরা ধরো দুইটা ভেক্টর ধরলাম, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কি কিউ। পি আর কিউ ধরলাম। এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ ধরলাম আমরা কত? আলফা। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত ধরলাম? আলফা ধরলাম। যদি আলফা ধরি তাহলে আলটিমেটলি এদের লব্ধির সূত্রটা কি হবে আমাদের? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এই তো। তো আমার কথা হলো এই আর এর মান কখন সর্বোচ্চ হবে এটা আমরা জানতে চাচ্ছি, এবং সর্বোচ্চ হলে মানটা কত হবে। দেখো আমাদের এই পুরো ইকুয়েশনে আমরা ইকুয়েশন দিয়ে যদি চিন্তা করি, পি আর কিউ কিন্তু ধ্রুবক, চেঞ্জ হবে না, ভ্যারিয়েবলকে একমাত্র আলফা। তার মানে কজ আলফার মানটা কি? ভ্যারিয়েবল। তো কজ আলফার মানটা ভ্যারি করতে করতে যখন সর্বোচ্চ হবে তখন আর এর মানও কি হবে? সর্বোচ্চ। তাইলে কজ আলফার মান যখন সর্বনিম্ন হবে তখন আর এর মান হবে কি? সর্বনিম্ন। তো কজ আলফার মানের রেঞ্জটা কত? আমরা ছোটবেলায় পড়ছি কজ আলফার মানের রেঞ্জ -1 এর সমান বা বড়, +1 এর সমান বা ছোট। তার মানে -1 থেকে কি +1 পর্যন্ত। তার মানে কজ আলফার সর্বোচ্চ মানটা কোনটা বলো তো? +1। সর্বনিম্ন মানটা কত? -1। এটা আমরা দেখো কজের মান যাই বসাও তুমি, কজ 500 ডিগ্রি বসাও, 2000 ডিগ্রি বসাও, 10 লাখ ডিগ্রি বসাও, যাই বসাও দেখো কজ আলফার মানটা এই রেঞ্জের মধ্যেই হবে। তাহলে কজ আলফা সর্বোচ্চ মানটা হচ্ছে +1। তাহলে কজ আলফার মান যখন আমরা সর্বোচ্চ বসাবো, মানে 1 বসাবো, তখন আর এর মানটাও কি হবে? সর্বোচ্চ হবে। তাহলে আর ম্যাক্স ইজ ইকুয়াল টু কি হবে? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফার মান 1 বসাই দিলাম আমরা। তাহলে আর ম্যাক্স ইজ ইকুয়াল টু কি আসতেছে আমাদের? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হচ্ছে না? তাহলে a প্লাস বি হোল স্কোয়ার বলা যাবে না এটাকে? যদি বলি আমরা তাহলে আর ম্যাক্স ইজ ইকুয়াল টু কি আসতেছে আমাদের? পি প্লাস কিউ। আর ম্যাক্স ইজ ইকুয়াল টু কি আসতেছে? পি প্লাস কিউ। তার মানে দুটি নির্দিষ্ট ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মানটা কত? তাদের সরাসরি যোগফলের সমান। মানে ওই যে বললাম 10 আর 8 এর লব্ধি কত হতে পারবে সর্বোচ্চ? তাহলে সরাসরি যোগ 10 আর 8 কত হলো? 18 হতে পারবে। কখন হবে? মানে কত ডিগ্রি কোণে থাকবে যখন, মানে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হলে তাদের লব্ধির মানটা সর্বোচ্চ হবে। যেহেতু কোণের উপর নির্ভর করেই কি লব্ধির মানটা বের করতেছি আমরা, যে সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে। তাহলে কত ডিগ্রি কোণ হলে লব্ধির মানটা সর্বোচ্চ হবে সেটা জানতে চাচ্ছি আমরা। কজ আলফার মানটা কত? 1 হলে কি লব্ধির মান সর্বোচ্চ হবে? তাহলে আলফার মানটা কত হবে? কজ ইনভার্স 1। কজ ইনভার্স 1 মানে কত? ক্যালকুলেটর চলে 0 ডিগ্রি। তার মানে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি হবে তখন লব্ধির মান হবে কি? সর্বোচ্চ। তখন লব্ধির মানটা কি হবে? সর্বোচ্চ। আর সর্বনিম্ন তাহলে কখন হবে সেটা দেখি আমরা। সর্বোচ্চ মানটা আমরা পেয়ে গেছি যে আর ম্যাক্স কত? পি প্লাস কিউ। তাহলে বলো লব্ধি সূত্র তো এটাই। সর্বনিম্ন মানটা কখন পাওয়া যাবে? কজ আলফার মানটা যখন সর্বনিম্ন হবে। সর্বনিম্ন মানটা কত? -1। তাহলে আলটিমেটলি আর ইজ ইকুয়াল টু কত হবে? আর মিনিমাম ইজ ইকুয়াল টু কত হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। কজ আলফার মান কত? -1। তাহলে এই যে -1, তাহলে -1 বসালে কি হবে? আর এর মানটা মিনিমাম হবে। তাহলে আর মিনিমাম ইজ ইকুয়াল টু কত হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, মাইনাসে প্লাসে কি হবে? -2pq, তার উপরে কি রুট, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab। তাহলে a মাইনাস বি
হোল স্কোয়ার, তার উপর কি রুট, আর মিনিমাম ইজ ইকুয়াল টু কি হবে পি মাইনাস কিউ। তার মানে লব্ধির সর্বনিম্ন মানটা হচ্ছে সরাসরি বিয়োগ। তো মাথায় রাখতে হবে এক্ষেত্রে পি গ্রেটার দেন মাস্ট বি কি কিউ, মানে বিয়োগটা করার ক্ষেত্রে বড়টা থেকে কি বাদ দিবা, ছোটটা বাদ দিতে হবে। কারণ দেখো এখানে এটাকে কিউ মাইনাস পি হোল স্কয়ার লিখলেও কি ভুল হতো না, কথা বুঝতে পারলাম। তাহলে আলটিমেটলি লব্ধির সর্বনিম্ন মানটা কত হবে, যে 10 আর 8-এর 2, 10 থেকে 8 বাদ দিতে হবে। কারণ কখন আলটিমেটলি লব্ধির মান সর্বনিম্ন হবে, এমসিকিউ আসতে পারে। হ্যাঁ, তাহলে আলফার মানটা কত, cos ইনভার্স -1, cos ইনভার্স -1 বসলে 180 ডিগ্রি। তার মানে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ যখন 180 ডিগ্রি, তখন লব্ধির মানটা হবে কি সর্বনিম্ন। মানে দুটা নির্দিষ্ট ভেক্টর যখন 0 ডিগ্রি কোণে থাকবে, যেভাবে থাকবে একই দিকে, তখন তাদের লব্ধির মানটা হবে সর্বোচ্চ। আর যখন 180 ডিগ্রি কোণে থাকবে, তখন লব্ধির মানটা হবে কি সর্বনিম্ন। এই হচ্ছে আমাদের লব্ধির মিনিমাম মান আর ম্যাক্সিমাম মান।